যে সন্তানেরা তার মাকে কষ্ট দেয়, মাকে আঘাত করে, মাকে যন্ত্রণা দেয়, বউয়ের থেকে মাকে বেশি ভালোবাসে, যদি কোনো সন্তান, কোনো কুলাঙ্গা তার মায়ের গায়ে হাত তুলে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার ইমাম সাহেব, এলাকার যারা বিচারক রয়েছেন, মুরব্বী ইকরাম রয়েছেন, সকলে তাকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসবেন। তা না হলে প্রতিনিয়ত এলাকার মধ্যে দেখা যাচ্ছে সন্তান তার মায়ের গায়ে আঘাত করছে, মায়ের শরীরের উপরে আঘাত করছে, মাকে কষ্ট দিচ্ছে, মাকে এমন জায়গায় রেখেছে, মাকে এত কষ্টের জায়গায় রেখেছে। বৃদ্ধা মানুষ কত যন্ত্রণার ভিতরে, কনকনা শীতের ভিতরে সে পড়ে আছে, অথচ সন্তানের হৃদয় গলছে না। সে ভুলে গেছে তার মা তাকে কিভাবে লালন পালন করেছিল। বিশ্বনবী বলেন, বিশ্বনবীর জামানায় হঠাৎ এক সাহাবী, তার মৃত্যুর সময় চলে এসেছে। এত ভালো ছিল, নামাজ কালাম করত, দান সদকা করত, রাসূলের ইবাদত করত, এমন ভালো সাহাবা ছিলেন। বিশ্বনবীর জামানায় এক সাহাবী মৃত্যুর সময় চলে এসেছে। অনেক ভালো সাহাবী ছিলেন, নামাজ কালাম করতেন, দান সদকা করতেন, রাসূলের পাশে থাকতেন। মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমা নসিব হয় না। সাহাবা ইকরাম চিন্তিত হয়ে গেলেন, এই লোকটা তো অনেক ভালো ছিল, ইবাদত করত, রাসূলের আদর্শ অনুসরণ করে চলতো, রাসূলের সাথে সাথে থাকতো, হঠাৎ কি এমন হলো, তার মুখ থেকে কেন কালিমা নসিব হচ্ছে না? বিশ্বনবীকে খবর দেওয়া হলো। বিশ্বনবী চিন্তিত হয়ে বললেন, তার মা বেঁচে আছে কিনা? কে? তার মা বেঁচে আছে কিনা? বিশ্বনবী বললেন, তার মাকে ডাকো। মাকে ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন, ও মা, তুমি কি তোমার সন্তানকে দেখতে পাচ্ছ না? তুমি বলো, তোমার সন্তান তো অনেক ভালো ছিল, আমার আদর্শ অনুসরণ করত, আমাকে মেনে চলতো, আমার সাথে থাকতো, তবু কেন তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না? চোখের অশ্রু থেকে মায়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান আমার থেকে তার স্ত্রীকে বেশি ভালোবাসতো, আমার থেকে তার স্ত্রীকে বেশি ভালোবেসে আমাকে যন্ত্রণা দিত, আমার গায়ে আঘাত করত, আমাকে কষ্ট দিত, আমাকে সহ্য করতে পারতো না। বিশ্বনবী মায়ের কান্না দেখে বিশ্বনবীর চোখ থেকে অজস্রে অশ্রু নামতে শুরু করলো। বিশ্বনবী ডেকে বললেন, ও মা, দেখো, তুমি যদি সন্তানকে ক্ষমা না করো, ওই সন্তানের মুখ থেকে কালিমা নসিব হবে না। মা এত বেশি কষ্ট পেয়েছিলেন, এত বেশি কষ্ট পেয়েছেন। মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এত বেশি যন্ত্রণা দিয়েছে, এত বেশি কষ্ট দিয়েছে, আমি মা তাকে এত ভালোবাসতাম, তবু আজ আমার হৃদয় থেকে তার ক্ষমা বের হচ্ছে না। বিশ্বনবী বললেন, যাও, তাকে জ্বালানোর বন্দোবস্ত করো। সাহাবা ইকরাম কাঠ জোগাড় করা শুরু করলো। কি করলো? কাঠ জোগাড় করা শুরু করেছে। অনেক কাঠ এক জায়গায় করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বিশ্বনবী বললেন, আগুন জ্বালিয়ে দাও। কাঠের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো। এবার বলছেন, মা, তোমার সন্তান এই মুহূর্তে, তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, তুমি কি তোমার সন্তানের কষ্ট দেখতে পারবে? তুমি কি এখনো তাকে ক্ষমা করে দেবে না? মায়ের মন থেকে তখনও ক্ষমা আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, বললেন, মা, এই সন্তান চির জাহান্নামী হয়ে যাবে যদি তুমি তাকে ক্ষমা না করে দাও। মা কথা শুনছে না, মায়ের হৃদয় গলছে না। চিন্তা করে দেখেন, যে কুলাঙ্গারেরা মাকে কষ্ট দেয়, মায়ের গায়ে আঘাত করে, এমনকি তার কাছে ক্ষমা পর্যন্ত চাওয়ার প্রয়োজন মনে করছে না। সেই মা এত ভালোবাসার পরেও ওই দিন আগুনে ফেলে দেওয়া হবে সন্তানকে, মায়ের মন থেকে ক্ষমা আসছে না। রাসূলুল্লাহ বললেন, তাকে প্রস্তুত করো আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। সাহাবা ইকরাম প্রস্তুতি নিলেন। হঠাৎ যখন ওই সাহাবাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, মা তার দিকে তাকিয়ে দেখে, যদি আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেয়, আমার সন্তান দুনিয়াতে শাস্তি তো পাবেই, বরং চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। আমি মা হয়ে কিভাবে তাকে ক্ষমা না করে থাকতে পারি? মা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার সন্তান যদি এখনো বেঁচে থাকতো, আমাকে কষ্ট দিত, সকল কষ্ট সহ্য করতে পারতাম, কিন্তু সন্তানের এই আগুনে জ্বালানোর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। হে রাসূলুল্লাহ, মন থেকে তাকে ক্ষমা করে দিলাম, তাকে আপনি কালেমা পড়িয়ে দিন। যখন মা তাকে ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে ওই সাহাবার মুখ থেকে কি সুমধুর কণ্ঠে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যখন মা তাকে ক্ষমা করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবার মুখ থেকে বের হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, বলে আল্লাহু আকবার। দেখেন মায়ের ক্ষমা কত বড় জরুরি। তাহলে যারা মাকে কষ্ট দেই, মাকে ভালোবাসি না, বউকে বেশি ভালোবাসি, ভাইরে একটু চিন্তা করে দেখেন, ওই মায়ের দোয়া ব্যতীত আপনার কোনো সফলতা আসবে না। ছেড়ে যাবে আপনার স্ত্রী, ছেড়ে যাবে না আপনার মা, ছেড়ে যাবে আপনার স্ত্রী, রয়ে যাবে আপনার মা, শত বিপদ আপদে বালা মুসিবতে আপনার মাই আপনাকে সাপোর্ট করবে। সুতরাং মাকে কষ্ট দিব, মাকে কষ্ট দেওয়া যাবে না প্রিয় ভাইরা আমার। এজন্য আসুন মাকে ভালোবাসি, সাধ্য অনুযায়ী মায়ের আবদার পূর্ণ করি। যখন কোনো ব্যক্তি মা বাবা বৃদ্ধা হয়ে যায়, কোনো মানুষ বৃদ্ধ হয়ে যায়, তখন তার মানসিকতা হয়ে যায় বাচ্চাদের মতো। আপনি যেমন বাচ্চা থাকাকালীন মায়ের কাছে কত আবদার করেছেন, আপনি কি চিন্তা করতে পারেন? আপনার ভাগের মাংস আপনি খেয়েছেন, আপনার ভাগের মাছ আপনি খেয়েছেন, মায়ের ভাগেরটা রেখে দিয়েছে আপনার জন্য। কারণ যখন আপনার ক্ষুধা লাগবে, তখন আপনার মা চিন্তা করে আমার সন্তানের যখন ক্ষুধা লাগবে, তখন সে এসে আমার কাছে আবদার করবে। যদি আমার কড়াইতে, আমার হাঁড়িতে ভাত না থাকে, মাংস না থাকে, মাছ না থাকে, আমি আমার সন্তানকে কি খাওয়াবো? নিজেরটা না খেয়ে আপনাকে দিয়েছে। নিজের কত শখ আহ্লাদ ছিল সেটাও অপূর্ণ রেখে আপনাকে আপনার আবদার পূর্ণ করে দিয়েছে। কত আবদার যখন আপনি বুঝতেন না, আপনার সংসারে মায়ের আপনার বাবার কতটুকু ইনকাম রয়েছে, তারা কিভাবে চলছে, তারা অভাবে আছে কিনা, এই চিন্তা আপনি করেন নাই। কিন্তু আপনি কি করেছেন? অজস্র, অগণিত, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, যখন যেটা মন চেয়েছে আনন্দ উল্লাস করার জন্য আপনি আপনার মায়ের কাছে আবদার করেছেন। আর আপনার আবদার পূর্ণ করার জন্য কত কষ্ট সহ্য করেছে, কত ত্যাগ তিতিক্ষা করেছে, কত শখ আহ্লাদ সে বর্জন করে দিয়েছে শুধুমাত্র আপনার মুখে হাসি দেখার জন্য। এই জন্য প্রিয় বাবাজিরা, প্রিয় যুবক ভাইয়েরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মায়ের মনে কষ্ট দিব না। এবার আসি বাবার কাছে। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে বাবা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত একটি যন্ত্রের মতো পরিশ্রম করছে? কখনো কি চিন্তা করে দেখেছেন, ও বাবা প্রতিটা দিন যখন তুমি বের হয়ে যাও, সন্ধ্যায় তুমি ফিরে আসো, এমন রেগুলার তুমি যে পরিশ্রম করে যাচ্ছ, তোমার কি কষ্ট হয় না? আপনি খেয়াল করে দেখবেন, বাবা অসুস্থ হয়েছে, রাত্রিবেলা আপনি শুনতে পেয়েছেন আপনার বাবার জ্বর এসেছে, আপনি ওই কথা শুনে ঘুমিয়ে গেছেন। সকালবেলা আপনার ঘুম ভাঙার আগে ওই অসুস্থ শরীর নিয়ে আপনার বাবা বের হয়ে গিয়েছে। আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাবা ঘরে নাই। মাকে জিজ্ঞাসা করবেন, মা বাবা কোথায় গিয়েছে? মা সুন্দর মুখে হাসি মুখে বলবে, তোমার বাবা তো কাজে বের হয়ে গেছে। কারণ আপনার বাবা যদি আজকে থেমে যায়, আপনার বাবা যদি আজকে রোজগার করতে বের না হয়, আপনার মুখে অন্ন উঠাতে পারবে না। কখনো কি জিজ্ঞাসা করে দেখেছেন, বাবা কত বছর আগে তোমার গায়ে এই শার্টটি দেখেছিলাম, এই পাঞ্জাবিটা দেখেছিলাম, এই জামাটা পরনে দেখেছিলাম, কত বছর পার হয়ে গেল, লুঙ্গিটা পুরানো হয়ে গেছে, তোমার কি একটু মনে চাই না একটা লুঙ্গি, নতুন লুঙ্গি পরতে? বাবাটাকে বলবেন, বাবা আমি শত কষ্ট করি শুধুমাত্র তোমার মুখে হাসি দেখার জন্য, আর আমার সুখ অন্য কোথাও নাই, পৃথিবীর কোথাও আমার সুখ নাই, তোমার মুখে যদি আমি হাসি দেখি, এটাই আমার সব থেকে বড় সুখ। আল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন তাহলে মা বাবা আমাদের জন্য কত পরিশ্রম করে। কখনো কি বাবাকে বলেছেন, বাবা হয়তো কঠিন হৃদয়ের মানুষ, বাবা হয়তো শাসন করে, বাবা হয়তো বেশি কথা বলে, বাবা হয়তো বেশি কথা বলে আপনাকে কষ্ট দেয়, কিন্তু এই শক্ত মানুষের শক্ত দেহের মধ্যে একটি তরল হৃদয় রয়েছে, একটি ভালোবাসার মতো মানসিকতা রয়েছে, একটি সুন্দর মন রয়েছে, মানসিকতা রয়েছে, যে মানসিকতা সবসময়ের জন্য আপনাকে ভালোবাসা দিতে চাই। কখনো মুখ ফুটিয়ে হয়তো বলতে পারি না যে খোকা আমি তো ওকে বড্ড ভালোবাসি, আমি তোকে অনেক ভালোবাসি, এই কথা বাবারা কখনোই বলতে পারে না। কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমাকে খুশি দেখার জন্য, তোমার সুখের জন্য, সেই যৌবনের শুরুলগ্ন থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনার আমার জন্য কত কিছুই করে যাচ্ছে। শুধুমাত্র কিসের জন্য? আপনার আমার সুখের জন্য। এই জন্য প্রিয় যুবক ভাইরা, মা বাবার মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিয়েন না, মায়ের মনে কষ্ট দিয়েন না। আপনার সকল আবদার, কত কিছু খাইতে মনে চাচ্ছে মা পূরণ করে দিচ্ছে, কত পোশাক পরতে মনে চাচ্ছে বাবা পূরণ করে দিচ্ছে। বলেন এরাই মারা গেলে দুনিয়াতে আপনার আপন কে থাকবে? যাদের বাবা নাই তারাই একমাত্র বুঝতে পারছে যে বাবা হারানোর বেদনা কতটুকু। যাদের মা মারা গিয়েছে তারাই বুঝতে পারে রাত্রিবেলা যখন ঘরে ফিরছেন কেউ অপেক্ষা করছে না, অপেক্ষা করছে কে? আপনার মা।
কেউ জিজ্ঞাসা করছে না এতক্ষণ বাহিরে কোথায় ছিলি। হয়তো আপনাকে কঠিন স্বরে বলছে, কিন্তু এর ভিতরে রয়েছে আপনার কল্যাণ। কঠিন স্বরে কেউ জিজ্ঞাসা করবে না, সবাই ঘুমিয়ে গেছে। দরজার কাছে দাঁড়িয়ে বৃদ্ধা মা আপনার জন্য অপেক্ষা করছে কনকনা শীতের মধ্যে। খোকা ডেকে বলছে, খোকা এত সময় কোথায় ছিলি বাবা? তুই এত সময় কোথায় ছিলি? কোনো সমস্যা হয়নি তো? আপনার টেনশন হলে, আপনি চিন্তিত হলে, আপনার অভাব আসলে, আপনার সংসারে বিপদ হলে, আপনার কেউ কষ্ট দিলে, আপনার চোখে পানি না আসার আগেই আপনার মা বুঝতে পারে, আপনার বাবা বুঝতে পারে যে আমার হৃদয় বুঝতে পেরেছে আমার সন্তানের হৃদয়ের ভিতরে তুফান চলছে, ঝড় উঠেছে, রাজনীতি কত টেনশনে আছে, কত কষ্টে আছে। সুতরাং হুঁশিয়ার করে দিচ্ছি, যে সকল সন্তানেরা আজও মাকে কষ্ট দিচ্ছেন, আজই বাড়ি যে ক্ষমা চেয়ে নেবেন, মাকে ভালোবাসবেন, মাকে খেদমত করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ?